ভাবুন তো, একটি দেশ শান্তভাবে বসে আছে বছরের পর বছর, কিন্তু আমেরিকা ইসরায়েল একাট্টা হয়ে কিছুদিন পরপরই অর্থনৈতিক সামরিক নিষেধাজ্ঞার পাশাপাশি অতর্কিতে বারবার হামলা চালাচ্ছে সেই দেশটিতে। এবারও তার ব্যতিক্রম নয়। আলোচনার টেবিলেই থাকাকালীন হঠাৎ করেই শুরু হলো বিশাল সামরিক উত্তেজনা। প্রশ্ন হচ্ছে, ইরান কি আসল লক্ষ্য, নাকি টার্গেট আসলে চীন? বিশ্ব রাজনীতির ভেতরে এমন একটি খেলা চলছে যা অনেকেই বুঝতেই পারছে না। আজ আমরা দেখব জ্বালানি, ডলার এবং সুপার পাওয়ার রাজনীতির সেই গোপন সমীকরণ। যে কোনো যুদ্ধের আসল অস্ত্র তেল। একটি দেশের অর্থনীতিকে সচল রাখে তেল। আধুনিক পৃথিবীতে যুদ্ধ মানেই শুধু মিসাইল না, সবচেয়ে বড় অস্ত্র হলো জ্বালানি। তেল বন্ধ মানেই শিল্প বন্ধ, বিদ্যুৎ সংকট, কৃষিতে ধস, অর্থনীতি ধস। একটি শক্তিশালী সেনাবাহিনীকে 2 দিন খাবার না দিলে যেমন দুর্বল হয়ে পড়বে, যুদ্ধ করতে পারবে না, ঠিক তেমনি জ্বালানি ছাড়া একটি দেশ টিকতেই পারবে না। এই কারণেই এনার্জি সিকিউরিটি এখন সুপার পাওয়ারদের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আবার বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হলো ডলার নামক এক অদৃশ্য শক্তি। বিশ্বের অধিকাংশ তেল বেচাকেনা হয় মার্কিন ডলারে। বিশ্লেষকদের মতে এই ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ যেসব দেশ ডলারে তেল বিক্রি করতে চায়নি, যুক্তরাষ্ট্র শুধু তাদের অর্থনীতি নয়, রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাদের উপরে এসেছে কঠোর নিষেধাজ্ঞা, যার উৎকৃষ্ট উদাহরণ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র শুধু দেশটির অর্থনীতি ধ্বংস করেনি, নিয়ন্ত্রণে নিয়েছে অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বকেও। ঠিক এমনভাবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের অবাধ্য হয়েছে, তাদেরকেই বরণ করতে হয়েছে ডলার স্যাংশন। তাই এসব দেশ তেল সম্পদ থাকলেও বিক্রি করতে পারছে না, ফলে এসব সম্পদশালী দেশও অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। এখন আসুন আসল টুইস্টে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারকদের একটি হলো চীন। চীনের দরকার বিপুল তেল, আর ইরান ও ভেনেজুয়েলার দরকার ক্রেতা। যদি চীন ডলার বাদ দিয়ে সরাসরি তেল কেনে, তাহলে চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, নিষেধাজ্ঞা ভেঙে অর্থনীতি সচল হবে, ডলার সিস্টেম দুর্বল হবে। এটাই অনেক বিশ্লেষকের মতে আসল উদ্বেগ। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, ইরানকে চাপের মধ্যে রাখার মানে হলো চীনের জ্বালানি সরবরাহ লাইন দুর্বল করা। চীন হলো ইরানের অন্যতম তেল বিক্রির বাজার, আর চীনের এই জ্বালানি আমদানি বন্ধ হলে অর্থনীতিতে অনেক বড় ধাক্কা লাগবে। আর অর্থনীতির ধাক্কা মানে বৈশ্বিক প্রভাব কমে যাওয়া। তাদের মতে এটি সরাসরি যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক যুদ্ধ। তবে অন্য বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিও বড় কারণ, অর্থাৎ সত্য এখনো বিতর্কিত। আজকের পৃথিবীতে যুদ্ধ আর শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হচ্ছে মুদ্রা দিয়ে, জ্বালানি দিয়ে, বাণিজ্য দিয়ে। প্রশ্ন এখন একটাই, ইরানের উত্তেজনা কি মধ্যপ্রাচ্যের সংকট, নাকি যুক্তরাষ্ট্র ও চীনের নতুন বৈশ্বিক শক্তি যুদ্ধের শুরু?